এন কোনো মানুষ আসো না যে এই কথা দাবি করিয়ে হইতে রিবে দে আজ জীবনতায় যে তাই নওয়াজ ফুরকি বেকিং কবুল ইয়াল্লাহ এলে হইতে রিবে দেখে আসো না আবার একখানো কবুল নয় এলে হইতে রিবে না আল্লাহ তাবারক তাআলা তে জিয়ান মনে হই কবুল করি আর জিয়ান আল্লাহর ইচ্ছা নয় আল্লাহ কবুল ন করে তবে সমস্ত ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল নয় কিছু কবুল হয় আর কিছু ক্যান্সেল হয় একমাত্র একখান ইবাদত এরকম আছে জিয়ানের গ্যারান্টি আছে জিয়ান যে কোনো সময়ে যে কোনো অবস্থায় বসি বসি হোক দাঁড়ানো অবস্থায় হোক আটা চলার অবস্থায় হোক গাড়ি ঘোড়ায় বসা অবস্থায় হোক বিছানত শুই শুই হোক ফাঁকা অবস্থায় হোক না ফাঁকা অবস্থায় হোক যে কোনো অবস্থার মধ্যে যদি করো তো আল্লাহর কাছে কবুল হইব কোনোদিন ফেরত দিত এই লেখান ইবাদত আছে আল্লাহর পেয়ারা হাবিবুর দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ যে কোনো অবস্থা থইলি কবুল হইব ফেরত হইত না কোনো সময় মজা সাজরিন দরুদ শরীফের ফজিলতের মধ্যে আল্লাহর পেয়ারা রাসূল রূপে হাদিস শরীফ শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন 50 মাররা যে ব্যক্তি যে বা যাহারা প্রত্যেক দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বার দরুদ শরীফ পড়ে কয়বার 50 বার 50 বার দরুদ শরীফ একটু বইটা তো পড়তে অথবা নামাজের পরে ফজরের নামাজের পরে 10 বার হইলে জোহরের নামাজের পর 10 বার হইলে আসরের পরে 10 বার মাগরিবের পরে 10 বার এশারের পরে 10 বার হইলে তো টোটাল খবর হয়ে গেল 50 গেল একটু বইটা তো চাইলে পড়তে যায় বা খণ্ড খণ্ড করি বিভিন্ন সময়ে এলেও পড়তে যায় মোট কথা যে ব্যক্তি দৈনিক 50 বার আয় রাসূলের দরুদ শরীফ পাঠ করিব উসাফিহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূলে ফরমান দে কিয়ামতের দিন আয় আর সেই উম্মতুর লয় মুসাফা করগম হ্যান্ডশিপ দিল তাইলে আল্লাহর পেয়ারা রাসূলের 50 বার যে ব্যক্তি দৈনিক দরুদ শরীফ পড়ে আমি সে পড়ে একদিন পড়লে দুই দিন না পড়লে ইল্লা নয় ডেইলি প্রত্যেক দিন যে ব্যক্তি আল্লাহ রাসূলের 50 বার করে দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ প্যারা হাবিবের মাধ্যমে কিয়ামতের দিন মানুষ ইবাল্লাহ হ্যান্ডশিপ দিবে ইবাল্লাহ মুসাফা করবে তাহলে দরুদ শরীফের বহুত বড় গুরুত্বপূর্ণ ফজিলত না এবং ইবাদতের মধ্যেও একখান সহজ ইবাদত কি আল্লাহ কোনো কষ্ট হইতো নয় যে কোনো অবস্থায় যে কোনো টাইমে চাইলে আমল করে তেতে লিখব আমি সে আমল করব বহুত ফায়দা আছে বহুত ফায়দা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে জিয়ান্দি রিয়াজুল জান্নাহ আছে জিয়ানের ব্যস্ত টুরা হয় এই রিয়াজুল জান্নাত মধ্যে বইরে ইমাম বুখারী সাদর হরর মধ্যে কিতাব লিখি সাদর হরর মধ্যে কিতাব লিখি এই কিতাবের নাম তারিখুল কবির এই কিতাবের মধ্যে এই হাদিস লেখা আছে আল্লাহ রাসূল ইরশাদ ফরমাইলেন ইন্না লিল্লাহি মালাকান আল্লাহ তাবারক তাআলা উগ্র ফেরেশতা সৃষ্টি করেছি উগ্র ফেরেশতা বানিয়ে দেয় আল্লাহ খুল্লা ফেরেশতা আতাহুল্লাহু আসমাআল খালায়েক কুল্লাহা দুনিয়ার বুকুরু যদুগ্গ মানুষ আছে এবং যদুগ্গ জিন আছে যদুগ্গ ফেরেশতা আছে বেকুনতে যতক্ষণ উনিবের ক্যাপাসিটি আছে শ্রবণ শক্তি আছে ওই ফেরেশতা ওরে আল্লাহ খাইলে গায় এতক্ষণ উনিবের শক্তি দিয়ে এই লোক ফেরেশতা আল্লাহ পাকে বানিয়ে
যেই ফেরেশতারে আল্লাহ তাম দুনিয়ার বেকুনুর সমান শুনুনোর ক্যাপাসিটি, শুনুনোর শক্তি দান বিজ্ঞান। এই ফেরেশতা তাম দুনিয়ার যেদুয়া মানুষ আছে বেকুনে যান শুনির, বেকুনোর কথা খাইলে গায়নি যে একজনে শুনিতে এই ক্যাপাসিটি ওয়ালা উদ্গা ফেরেশতা আল্লাহ পাকে বানাইল। ওয়াহুয়া কায়েমুন আলা কবরি, এই ফেরেশতা আই রসুল যেদিন ইন্তেকাল হইম ওই দিন আর কবরের পাশে আইরে তিয়েব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন না হয় এতদিন ইয়ান দিতে আইব ফেরেশতা। যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত ওই ফেরেশতা আর কবরের পাশে দাঁড়ানো অবস্থায় তাই। ইবের খাম কি ফেরেশতা ইবের খামুল দি মা মিন আহাদিন মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান, আর যে কোনো উম্মতে আই নবীর যদি দরুদ শরীফ পাঠ করে, যে দেশত তাই গরিব গরক, যে জায়গার থাকি গরক না কেন, যেই ভাষায় হরক না কেন, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃতি, হিন্দি, জাপানি, সিন্ধি, কত ভাষা নাই না দুনিয়ার, যে কোনো ভাষায় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গার তাই এর যদি আই রসুলের দরুদ শরীফ পাঠ করে ওই ফেরেশতা ইন বেকিন শুনিব। প্রত্যেকের দরুদ শরীফের আওয়াজ ফেরেশতা ইবে শুনিব। ইবে শুনুনোর পরে তারপরে ওই ফেরেশতা আর সম্বোধন করি আর ডাকিয়ে হইব দে ইয়া মুহাম্মাদু ইন্না ফলানান সাল্লা আলাইকা কাজা ওয়া কাজা, আই আল্লাহর রসুল অমুক দেশর অমুকুর ফুয়া অমুক অনর নাম অনর বাফর নাম সহ উল্লেখ করি ফেরেশতা আন নবীর হইবে দে আই আল্লাহর রসুল ফলনা দেশর ফলনার ফুয়া ফলনা অনরুর এইভাবে দরুদ শরীফ পাঠ করছি। এইভাবে নবীর কাছে দরুদ শরীফের রিপোর্ট পৌঁছাইব ফেরেশতা আইবে। তিবা আরা দুনিয়ার কথা বেকিন শুনে দে খেনে শুনে ইয়ান বুঝি বেল্লাই একখান জিনিস খেয়াল করো। এই যে আমরা মোবাইল ব্যবহার করি বেক্ষণে, এই মাহফিল যেদুয়া মানুষ আসুন প্রত্যেকের হাতত যদি উগ্র উগ্র মোবাইল ল উগ্র উগ্র মোবাইল লইরে কে ইন্ডিয়ান মেজে অনর অনুগ্র আপন মানুষ আছে এর কাছে মোবাইল করলে কে মনে হল যে আমেরিকান মেজে আর ফগ্য আছে বেল কথা হল কে ডাকাত মানুষ গেল কথা হইতো চা কে নিজের গরম মেজে নিজের ফোয়াশা বা নিজের স্ত্রীর কথা হইতো চা যাতে যেড়ে মনে হয় যে ভাষায় মনে হয় ইংরেজিত হোক উর্দু হোক ফার্সিত হোক আরবিত হোক যে কোনো ভাষায় অনে মোবাইলত কথা হইলি মোবাইলের কথাই বদ দে যায় যারে হইতে লাগবে এটা ফসেন না না ফসেন ফসে কিন্তু ফসার দেখুন এই যে মোবাইলের টাওয়ার আছে টাওয়ার দেখুন ওসল ওসল লম্বা লম্বা লোহা দি বানিয়ে দেয় এই যে টাওয়ার আছে টাওয়ারের এন পাওয়ার আছে যে এমন শক্তি আছে যে এই টাওয়ারে অনর হতাই বা টানিয়ে অনতন ল তারপরে টাওয়ারে অনে যার ল হতা হইতে লাগবে না এটা পৌঁছাই দে লুজিয়ে হামিন বেকিং ঘর দেখুন ওই টাওয়ারে অনেড়ে বই এলো হইতে লাগবে ইবে আমেরিকা ফসল বুঝি অনর হতাই বে আমেরিকা ফসল দেখুন ওই টাওয়ার দিবে বই ইবের মধ্যে এমন পাওয়ার ফিট করা গিয়ে দে এমন শক্তি ফিট করা গিয়ে দে জিবে অনর হতা অনতুন রিসিভ করে আবার অনর হতা সাপ্লাই করে তৈলি পাওয়ার ইয়ে উগ্র ইবে ইংরেজি হতাও বুঝের ফার্সি হইলেও বুঝের আরবি হইলেও বুঝের অনে যেলে হইতে লাগবে হত দিবে টানে না টানে তাহলে মানুষে বানাই উগ্র টাওয়ার মানুষের তৈরি খোদার তৈরি নয় মানুষ তৈরি মানুষের তৈরি এর মধ্যে যদি এই ক্যাপাসিটি থাকে এরকমের শক্তি থাকে তাহলে আল্লাহ পাকে সৃষ্টি করে দিবার পাওয়ার করলেও বুঝাই মনে মনে চিন্তা করুন তো এবার পাওয়ার করলেও বুঝাংলা অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আকদসের মধ্যে আল্লাহ স্পেশাল ফেরেশতা কায়েম করে রাখি
জিবাই উম্মতর দরুদ ও সালাম রসুলের কাছে লইয়ে পৌঁছায় বড় করে হন সুবহানাল্লাহ